ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, ধ্বংস। মালিক শুধু ডাক দিয়ে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র আমি রব ছাড়া আর কোনো জিনিস বেঁচে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বসেন, আখিরাতের হায়াত আমরা যদি 125 বছরও বাঁচি, সর্বোচ্চ আমরা 3 ঘন্টা বাঁচলাম। কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা বাঁচলাম। অথচ দেখেন এই 3টা ঘন্টা বাঁচার জন্য আমাদের পুরাটা জিন্দেগি দুনিয়ার পিছনে ব্যয় করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার হায়াতটাই যে শেষ তা তো নয়। যদি এমন হতো, আল্লাহ তাআলা বলেন শোনো, দুনিয়ার হায়াত আমি যা কিছু তৈরি করেছি, আখিরাতের ময়দানে কোনো জিনিস আমি কাজে লাগাবো না। দুনিয়ার হায়াতের প্রত্যেকটা জিনিস দুনিয়াতেই পড়ে থাকবে বাবা। শুধু তোমার এই বডি, আল্লাহ তাআলা বডিটাকেও ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা মানুষের এই যে ভিতরে একটা জিনিস রাখেন, সেইটার নাম হলো রূহ। আল্লাহ তাআলা মানুষের মরণের পরে ওই বডির ভিতরে আবার রূহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। বডি শেষ হয়ে যাবে, সব শেষ, সব শেষ। আল্লাহ তাআলা বলেন তোমার রূহ এটা কোনোদিন শেষ হবে না। তোমার ওই বডির সঙ্গে আমার কোনো হিসাব নাই, তোমার দুনিয়ার সঙ্গে কোনো হিসাব নাই, তোমার অর্থ সম্পদের সঙ্গে কোনো হিসাব নাই। আমার হিসাব হলো তোমার রূহ, যেটা আমি দান করেছি। এই রূহের সঙ্গে কিয়ামতের ময়দানে আমি রব বোঝাপড়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, এ বান্দা, দুনিয়ার বান্দি, দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে না। কবরের জিন্দেগি হবে, হাসরের ময়দান গঠিত হয়ে যাবে, বিচার দিবস শুরু হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। হাদিসের মধ্যে আছে, মালিক আমার আল্লাহ যে আরশে কুরসি বানাইছেন, আরশে কুরসি স্বাভাবিক 4 জন ফেরেশতা উঁচা করে ধরে আছেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মালিককে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি একটু আপনার ওই আরশে কুরসি যেই ফেরেশতায় ধরে আছে, আমি একজন ফেরেশতার সঙ্গে দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতার সঙ্গে? আল্লাহ রসুল বর্ণনা করেন, একজন ফেরেশতার সঙ্গে আমি যখন দেখা করি, আমি নজর করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম, ওই ফেরেশতার কানের লতি আর কাঁধের মাঝখানের যেই রাস্তা, যতটুকু জায়গা, একটা মানুষ যদি এই কাঁধের থেকে কানের লতি পর্যন্ত যায়, তার জন্য ৭০,০০০ বছর সময় লাগবে। কয়শো বছর? 700 বছরের কথা আমি ভুল বলছি। কয়শো বছর? 700 বছর সময় লাগবে শুধু কাঁধের থেকে এই কানের লতি পর্যন্ত যাইতে। এজন্যই আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, এ মুহাম্মদ, তুমি যে জাহান্নামের বর্ণনা দাও, জাহান্নামকে ধরে আছে 9 জন ফেরেশতা। এবার সে হাসি আর কটাক্ষ করে বলল, শোনো, মাত্র 9 জন ফেরেশতায় জাহান্নাম ধরে আছে, আর আমরা এই এলাকার মধ্যে কত বড় বড় নেতা শিক্ষাতা আছি, আমরা সবাই মিলে জাহান্নামের 9 জন ফেরেশতাকে বেঁধে ফেলবো। বাঁধার পরে আমরা যাব জান্নাতে, আর মুহাম্মদ সহ তার গোষ্ঠীকে দেব জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় জেহেল হলে আবু জেহেল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বর্ণনা করলেন, আরশে কুরসি যেই ফেরেশতাই ধরে আছে রে বাবা, তার এই কাঁধ থেকে কানের লতি পর্যন্ত যাইতে যদি 700 বছর সময় লাগে, বলেন ফেরেশতাটা কত বড়?
ছোট না বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল এতটুকুই বর্ণনা করেছেন। আমার আপনার মালিক বলেন, শোনো, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আখিরাতের ময়দান শুরু হবে, আমি বিচার দিবস যখন কায়েম করে দেব, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বিচার দিবস যখন আমি শুরু করে দেব, দুনিয়ার জমিনটাকে আমি হাসরের ময়দান বানায় দেব। কোন কোন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেখানে বিচার করবেন, আল্লাহ তাআলা ওইখানে ফেরেশতা নাজিল করবেন। দুনিয়ার যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 700 গুণ বেশি ফেরেশতা আসমান থেকে নামাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই যে আরশে কুরসি রয়েছে বাবা, আরশে কুরসি, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরশে কুরসি একজন নয়, দুইজন নয়, 8 জন ফেরেশতা ধরে নামাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা নামাবে, 8 জন ফেরেশতা নামাবে। আর কেমন ফেরেশতা? ওই যে আগে বর্ণনা দিলাম। কয়জন বলেন? 8 জন। এরপরে আমরা যারা আছি বাবা, বলতেছিলাম কিয়ামত হবে বড় ভয়াবহ। মালিক আমার আল্লাহ বিচার দিবস যখন শুরু করে দেবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ তাআলা 2টা করে ফেরেশতা রাখছেন না রাখে নাই? যারা মানুষের হায়াতে জিন্দেগির প্রত্যেকটা আমল লিখতে থাকে, নেক আমল হোক আর বদ আমল হোক, মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে 2 জন ফেরেশতা ওই বান্দা বান্দির গলা থেকে আমল নামাটা খুলে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করে দেবে। শুধু তাই না, মালিক আমার আল্লাহ বিচার দিবস শুরু করে দেবেন। মানুষগুলি তখন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই যে ফেরেশতা যে আমল নামা দিয়েছে সেগুলি ভুল, তারা আমাদের নামে লিখেছে, আমরা এই বদ আমল করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, যদি ভুলই হয়, প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যায় যেই ফেরেশতাগুলি পরিবর্তন হলো, তারা তোমাদের আমলগুলি গুছায় গুছায় ইল্লিয়িন আর সিয়্যিনে নিয়ে গেছেন। এখন ওই কপিগুলি তোমাদের কাছে দেখানো হবে। শুধু তাই না বাবা, তারপরে অস্বীকার করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, এই বান্দা বান্দির আমল নামার ভিডিওটা তাদের সামনে দেখাও। যখন ভিডিও চালু হয়ে যাবে, এখন বলেন তো আর কোনো সুযোগ আছে কি মিথ্যা বলার? আছে? জোরে বলেন। কোনো সুযোগ আর থাকবে না। এজন্য বাবা, হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা। দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা এমনভাবে দান করেছেন, দুনিয়ার হায়াত হলো খেলতামাশার জায়গা। আল্লাহ তাআলা একটু সৌন্দর্য দান করেছেন। কোনো বান্দা বান্দি যদি ভুল করে, অবুঝ হয়ে যায় আর দুনিয়ার পিছনে পড়ে যায়, তাইলে তার নফসে আম্মারাটা শক্তিশালী হয়ে যাবে। আর নফসে আম্মারা যখন শক্তিশালী হবে, বান্দা বান্দিকে শুধু বদ আমল করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যে মুসলমান, আমরা বদ আমল করতে চাই না নেক আমল করতে চাই? আমাদের হায়াতে জিন্দেগিতে ভুল হয়েছে না হয় নাই? আমরা গুনাহ কম বেশি করেছে না করি নাই? এখন আমাদের হায়াতে জিন্দেগির যত ভুল আছে, এই ভুল সংশোধনের একটা রাস্তা হলো তওবা করা। কি করা? জোরে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন, কি করা? তওবা করা হলো। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন বান্দা কোন বান্দি যখন আমি রবের কাছে তওবা করে, আমি রব তখন তাকে আরো বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে বেশি বেশি ভালোবাসতে থাকে। সম্মানিত হাজিরিন, আমি সূরা নিসার 2টা আয়াত তেলাওয়াত করেছি। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা
মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শোনো দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, বান্দা বান্দি, আমি রব ওই বান্দা বান্দির তওবা কবুল করি যেই বান্দা বান্দি অন্তত পক্ষে না জেনে অজ্ঞত স্বরে গুনাহ করে ফেলে, আর গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب। বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলেছে আর যখন সে অনুধাবন করছে আমি গুনাহ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে ওই মালিকের দরবারে তওবা করা লাগবে। আমাদের সমাজে কিছু বুদ্ধিমান আছে বাবা, গুনাহ হয়ে গেছে তারপরে সে অপেক্ষায় থাকে, গুনাহ যখন হয়ে গেছে এখন তওবা করব না, কিছুদিন পরে করব, এখন তওবা করব না, আর 2 দিন যাক। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে যেই গন্ধম ফল খেয়েছিলেন জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাম কোনো না কোনো কারণে জান্নাত থেকে দুনিয়ার বুকে আসলেন। আসার পরে আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে, আপনি আমাকে মাফ করে দেন আর রহম করেন, যদি মাফ না করেন রহম না করেন আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করলেন। ঠিক এইভাবেই শয়তানও বলেছিল, আল্লাহ আমিও অপরাধ করেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, শয়তান রে যা, আমি তোকে একটা দোয়া শিখাই দিলাম, তুই যদি এই দোয়াটা পড়িস আমি রব তোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ওই শয়তানকে আল্লাহ তাআলা যেই দোয়া শিখাই দিলেন, শয়তান চিন্তা করলো আমি যদি এখনই দোয়াটা পড়ে নেই তাইলে তো আমি ভালো হয়ে যাব, আর শয়তানি করতে পারবো না, সুতরাং আজকে আমি দোয়া পড়বো না, কালকে পড়বো না, পরশু। আল্লাহ রাসূল বলেন এমন করতে 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 কিয়ামত হয়ে যাবে, শয়তানের ওই দোয়াটা পড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান জানে যদি আমি এখন তওবা করি ভালো হয়ে যায় তাহলে তার আমার শয়তানি করা হবে না। এজন্য আমার আপনার মালিক বলেন, যখনই তোমার গুনাহ হয়ে যাবে, গুনাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথেই দোয়া করে নেবে, মালিকের কাছে তওবা পড়ে নেবে, মালিকের কাছে হাত পেতে দোয়া করবে, আল্লাহ হায়াতে জিন্দেগিতে এই 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 গুনাহগুলি করে ফেলেছি, মালিক আপনি আমারে ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, আমরা তো দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করব অথবা তওবা করব, দেরি তো করাই যাবে না। আমার আপনার মালিক সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। দুনিয়ার হায়াতে এমন কিছু বান্দা বান্দি আছে বাবা, যারা একটার পর একটা গুনাহ করে, একটার পর একটা গুনাহ করে, তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, গুনাহ করতে 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 গুনাহ অবস্থায় সে ইন্তেকাল করে যায়, দুনিয়ার হায়াত তার শেষ হয়ে যায়। বলেন তো আমরা কবে মরবো এটা কেউ জানে নাকি? আমাদের হায়াত কবে শেষ হবে কেউ জানে নাকি? আল্লাহ তাআলা কতদিন হায়াত দান করেছেন ওই মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এরপরে ওই বান্দি গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যায়, তখন সে ওই মালিকের কাছে বলে, আল্লাহ ইয়াতুবুনা আল-আন, আমি এখন তোমার কাছে তওবা করতেছি। আপনার ইতিহাস জানেন, ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাতু সালামকে যখন ফেরাউন তাড়া করছিল,
যখন সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, চতুর্দিক থেকে যখন পানিতে তাকে আটক করেছে, তখন ওই ফেরেশতা ওই ফেরাউন বলেছিল, রব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ওই মূসা এবং হারুনের রবের উপরে আমি ঈমান আনতেছি। আল্লাহ তাআলা বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন আমার কাছে তওবা করতেছো, অথচ ইতিপূর্বে তুমি কত কত প্রকারের আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম কতবার তার কাছে দাওয়াত দিতে গেছে, কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। সম্মানিত হাজিরিন, যদি গুনাহ হয়ে যায়, গুনার তওবা সাথে সাথে করা লাগবে না, দেরি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন। নবীর একজন সাহাবী ছিলেন মানসুর ইবনে আম্মার, তিনি বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিলেন, যেই বন্ধুটা এমন কোনো গুনাহ নাই, একটার পর একটা গুনাহ করে, একটার পর একটা গুনাহ করে, একটার পর একটা গুনাহ করে। আমি তাকে একদিন বুঝাইলাম, সে বলতেছে ঠিক আছে, ভালো কথা, আমি আর গুনাহ করব না, ওয়াদা করলাম গুনাহ করব না, আমি তোমার সামনে রবের কাছে তওবা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানসুর বিন আম্মার তওবা করলেন, জনমানবের সামনে সে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, সব নেক ইবাদত করে। একদিন হঠাৎ করে আর তাকে দেখা যায় না। মানসুর বিন আম্মার তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমার বন্ধু সে গুনাহ করতো, তওবা করলো, বেশ কিছুদিন হয়ে গেল তার সাক্ষাৎ নাই, তারে দেখা যায় না, দেখি তো তার বাড়িতে একটু খবর নিয়ে সে কি করে। তার বাড়িতে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন তার একটা ছোট্ট কন্যা। মানসুর ইবনে আম্মার ডাক দিয়ে বলতেছে, মারে তোমার বাবা কোথায়? ওই সন্তানটা ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল আমার বাবা বাড়ির ভিতরে আছে। বাড়ির ভিতরে অনুমতি নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখেন বাড়ির উঠানের ওপরে ওই যে ওর বন্ধু শুয়া। মানসুর বিন আম্মার যে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আখি, ও ভাই তোমার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, কেমন আছো, কি ব্যাপার, অসুস্থ কেন? মানসুর বিন আম্মারের এই বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি এমন অসুস্থ হয়েছি, মালিক আমারে ক্ষমা করে না। আমি তোমার কাছে আল্লাহর কাছে আমি যখন তওবা করলাম, তওবা করার পরে আমি সব গুনাহ ছেড়েছি, মানুষ দেখেছে, আমি মানুষের সামনে নেক ইবাদত করতাম, ভালো কাজ করতাম, নামাজ পড়তাম, রোজা করতাম, যখন মানুষের চক্ষু আড়ালে হয়ে যাইতাম আমি একা একই ঘরের ভিতরে গুনাহ করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা বুঝে নেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি যদি তোমার গুনাহ হয়ে যায়, তুমি তওবা করতে দেরি করো না, খালেস তওবা করে নাও, তোমার হায়াতে জিন্দেগি সুন্দর হয়ে যাবে, দুনিয়ার হায়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই মানসুর ইবনে আব্দুল্লাহ, মানসুর ইবনে আম্মারের বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে, আমিও তোমার কাছে তওবা করেছিলাম, আমি লোকের সামনে ভালো আমল করতাম, ইবাদত করতাম, অথচ যখন মানুষের চক্ষু আড়াল হইতো আমি নিজে নিজে গুনাহ করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনই দীর্ঘদিন চলতে থাকলো। চলতে চলতে আমি অসুস্থ হয়ে গেলাম, এমন অসুস্থ হাঁটতে পারি না। আমার আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বললাম, আমাকে ঘর থেকে বের করে উঠানে নামায় দাও, আর আমার হাতে কালামুল্লাহ শরীফ কোরআন ধরায় দাও, আমি রবের কাছে দোয়া করি, দেখি আমার আল্লাহ, আমার মালিক আমাকে মাফ করে কিনা। মানসুর ইবনে আম্মারের বন্ধুকে তাই করা হলো।
জমিনের উপরে শোয়াই দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মালিক আমার আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানুষের শেফার জন্য। সেটা হতে পারে দুনিয়ার জন্য, আবার হতে পারে আখিরাতের জন্য। মালিক আমার আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, এই মানসুর ইবনে আম্মারের বন্ধু কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত করে মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ জীবনে যা ভুল করেছে আর কোনোদিন ভুল করব না, তোমার কোরআনের বরকত আমাকে তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার দয়া করলেন, সুস্থ করে দিলেন। একদিন যায়, 2 দিন যায়, নেক আমল করতে করতে আবার শয়তানে তারে ধরছে। নফসে আম্মারা তাকে ধরে ফেলছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলছে, সে আবার গুনাহ করা শুরু করে দিয়েছে। এ ভাই বন্ধুরা আমার যারা আছেন, যুবক ভাইয়েরা, বলেন তো এমন অবস্থা আমাদেরও হয় না? হয় না? এই আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? কোন মুসলমান যুবক ভাই আছেন যারা গুনাহ করার পরে মনের মধ্যে অনুশোচনা হয়, তওবা করে, আবার ওই গুনার মধ্যে লেগে যায়। মানসুর ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে, রব আমার মালিক সুস্থ করে দিলেন, স্বাভাবিক হয়ে গেলাম। আমি আবার লোক মুখে মানুষের সামনে ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা করি। আবার যখন একা হই আবার গুনাহ করি, নফসে আম্মারার ধোকায় পড়ে যায়। দ্বিতীয়বার অসুস্থ হইলাম, আমার আত্মীয় স্বজন উঠানে বসাই দিলেন। আমি আবার ওই রবের কাছে কোরআন তেলাওয়াত করে দোয়া করলাম, মালিক আমাকে আবার মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো পরীক্ষা নেই কে? আওয়াজ দিয়ে বলেন, বান্দা বান্দির পরীক্ষা নেই কে? ওই মালিকের উপরে ভরসা করবেন। যদি গুনাহ হয়ে যায়, গুনার তওবা দেরি করা যাবে না। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিছু কিছু বান্দা আছে যারা গুনাহ করতেছে, তওবা করতে করতে তার মউত এসে যায়। মানসুর ইবনে আম্মারের বন্ধু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, বন্ধু রে, মালিক আমার আল্লাহ দ্বিতীয়বারও মাফ করে দিলেন। আমি আবার ওই রবের ইবাদত করি লোক মুখে, আবার অন্তর আড়াল যখন হয়ে যায়, মানুষের চোখ আড়াল হয়ে যায়, আবার গুনাহ করি। 1 বার হলো, 2 বার হলো, 3 বার, আবার আল্লাহ তাআলা অসুস্থ করে দিলেন। বলেন তো মালিক আমার আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না? ছাড় দেয়, ছেড়ে? আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয়, মাঝে মধ্যে ছেড়ে। 1 বার হলো, 2 বার হলো বাবা, 3 বারও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। 4র্থবার তার সাহস বেড়ে গেল, আমার অস্ত্র আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করব, মালিকের কাছে দোয়া করব, মালিক আমারে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা 4র্থবার এমন পরীক্ষা নিলেন বাবা, এমন পরীক্ষা, মানসুর ইবনে আম্মারের বন্ধু অসুস্থ হয়ে গেলেন। এই সময়টা তার বন্ধু আসছে দেখা করার জন্য। বন্ধুর চোখে যখন চোখ পড়েছে, বন্ধু ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? এই উঠানের উপরে রোদের তাপে শুয়ে আছো? বন্ধু ডাক দিয়ে বলতেছে, দেখো ঘটনা এই, আমি যখন লাস্ট অসুস্থ হইলাম, আমি কোরআনুল কারীম আমার আত্মীয়র কাছ থেকে চেয়ে নিলাম, কোরআন তেলাওয়াত করব। কোরআনের ভিতরের প্রত্যেকটা পৃষ্ঠা সাদা হয়ে গেছে, আল্লাহর কালামুল্লাহ শরীফের কোনো আয়াত এই কোরআনের মধ্যে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে তওবা করতে কখনো দেরি করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কারণ কেউ জানি না কার কখন মওত হয়ে যায়। মানসুর ইবনে আম্মার ডাক দিয়ে বলেন, আমি যখন তার বাড়ি থেকে বের হয়ে আসব, এর মধ্যেই সংবাদ এসে গেল তার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করেছে, তার কালেমা নসিব হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তওবা, এটা হলো মানুষের প্রধান অস্ত্র। তওবা কি? জোরে বলেন।
তওবা হলো প্রধান অস্ত্র। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা বান্দি যখন তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে বেশি বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তওবা করলে ক্ষতি নাই। তওবা করলে নগদ 4টা পুরস্কার। কয়টা জোরে বলেন? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? একটু হাত উঁচে বলেন কয়টা? সকলে আঙ্গুল দেখিয়ে বলেন কয়টা? আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার হায়াত আমার কাছে তওবা করো, গুনাহ থেকে আমার কাছে তওবা করো, আমি তোমাকে 4টা পুরস্কার দান করব। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সবাই বলেছেন? সবাই বলছেন? সবাই বলছেন তো? যারা দাঁড়ায় আছেন বলতেছেন না? সবাই আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বয়ান শেষের দিকে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এইভাবে তওবা করে, নাই মালিক আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাজি ও মালিক আমি যেই গুনাহ করেছি গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করব না। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর পুরস্কার হলো ওই বান্দা ওই বান্দি আল্লাহ তাআলার কাছে হাবিব নামে পরিচিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুনা হাবিবুল্লাহ। কোন বান্দা বান্দি যদি ইস্তিগফার পড়ে নাই, আস্তাগফিরুল্লাহ পড়ে নাই, 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবুনা হাবিবুল্লাহ, সে আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। খলিল মানেও বন্ধু, সদিক মানে বন্ধু, কিন্তু খাস করে আমার আপনার নবীকে বলছেন হাবিবুল্লাহ। কোন বান্দা বান্দি যদি ইস্তিগফার পাঠ করে নাই, আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার হাবিব বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আত-তাইবুন কামা জাম্বালাহু। কোন বান্দা কোন বান্দি যদি তওবা করে নেয়, সে যেন হায়াতে জিন্দেগি তার কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যখন ইস্তিগফার পাঠ করে তওবা করে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, আছে না নাই? 3 নম্বর হলো ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুন। কোন বান্দা আর বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করে নেয়, আল্লাহ তাআলা বলেন তার সমস্ত গুনাহ থেকে হেফাজতের দায়িত্ব আমি রব নিয়ে নেই। তখন ওই শয়তান তার উপরে আর কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তওবাটা হতে হবে খাঁটি। কি হতে হবে? জোরে বলেন। তওবার মধ্যে যদি ভেজাল থাকে, আজকে হুজুরের সামনে পড়ছিলাম, তওবা করছি, আমার ওয়াজ এই পর্যন্ত থাকবে। ঘটনা শুনছেন না? এক দাদা আর নাতি ওয়াজ শুনছে রাতের বেলায়, তো বাড়িতে যাবে, যাওয়ার পথে ছোট্ট একটা নদী, তো দাদা পার হয়ে গেছে, লুঙ্গি ভেজে না, নাতির লুঙ্গি কি হয়েছে? ভিজে গেছে। তো বয়ানে শুনছে যে হাঁটু বের করলে কবিরা গুনাহ হয়। তো নাতি ডাক দিয়ে বলতেছে, কিরে তোর লুঙ্গি ভিজলো কিভাবে? দাদা বলছে যে কি ব্যাপার, তোর লুঙ্গি ভিজলো কিভাবে? তো বলতেছে যে হুজুর বলছে যে লুঙ্গি যদি হাঁটুর উপর ওঠে কবিরা গুনাহ, এই জন্য আমি লুঙ্গি কি করি না, উপরে ওঠায় না, এই জন্য নদীর পানিতে ভিজে গেছে। দাদাই ডাক দেয় বলতেছে, কিরে কত বড় পাগল তুই, আমি না নদীর ওই পাশে যেই ওয়াজ শুনছি ওয়াজ রেখে আসছি, বাড়িতে আনে নাই। যেহেতু আমি বাড়িতে আনি না, আমার লুঙ্গিও ভেজে নাই। তোর মতো গদ্দপ দেখা যায় না কি? এখন যদি আমাদের অবস্থা এমন হয়, তওবা যদি আমাদের এখানেই পড়ে থাকে, তাহলে ওই তওবা দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 4টা নিয়ামত, 4টা পুরস্কার পাওয়া যাবে। এই কথা জোরে বলেন, পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না।
এজন্য আমাদের ইখলাসের সাথে তওবা করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার জোরে বলেন? এ বাবার আমার, পর্দার আড়ালের মা বোনেরা, 4 নম্বর, কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ হায়াতে জিন্দেগিতে যত গুনাহ করেছি জানি না আর কতদিন বেঁচে থাকি, ওগো মালিক আল্লাহ তুমি মাফ